নমস্কার, সময় কলকাতায় স্বাগত। টলি হলি বলি নিয়ে সঙ্গে রয়েছে আমি গোপা। আর আজকে প্রথমে বলিউডের খবরের দিকে নজর রাখবো। গুলিবিদ্ধ বলিউডের জনপ্রিয় অভিনেতা তথা শিবসেনা নেতা গোবিন্দা তড়িঘড়ি তাকে ভর্তি করানো হয়েছে মুম্বাইয়ের এক হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার বিভাগে। জানা গিয়েছে তার নিজের বন্দুক থেকে ভুল করে গুলি লেগেছে তার পায়ে, গুলি তার হাঁটুতে লেগেছে বলেই জানা গিয়েছে। মঙ্গলবার ভোর 4:45 নাগাদ এই ঘটনাটি ঘটে। সেই সময় অভিনেতা রাজনীতিবিদ বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গিয়েছে। তবে চোট কতটা গভীর বা কতটা গুরুতর তা এখনো জানা যায়নি। সূত্রের খবর, তারকার রিভলভার ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে পুলিশ। একটি বিশিষ্ট সংবাদ মাধ্যমকে গোবিন্দার ম্যানেজার শশী সিনহা জানিয়েছেন, ভোরে কলকাতায় আসার জন্য প্রস্তুত হওয়ার সময় রিভলভারটি মাটিতে পড়তে গুলি বেরিয়ে তার পায়ের হাঁটুতে লাগে। তিনি বলেন, কলকাতায় একটি শো করার জন্য সকাল 6টার বিমানে রওনা দিয়েছিলেন, তারপরে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে ইতিমধ্যে ডাক্তাররা গোবিন্দার পা থেকে গুলি বের করে নিয়েছেন। অবস্থা এখন স্থিতিশীল বলিউডের হিরো নাম্বার 1-এর, তবে এখন তিনি হাসপাতালেই আছেন। গুরুতর অসুস্থতা নিয়ে সোমবার রাতে হাসপাতালে ভর্তি হন দক্ষিণী অভিনেতা রজনীকান্ত। তড়িঘড়ি তাকে চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে, পেটে ব্যথার কারণেই তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে সোমবার পেটের যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়েন 73 বছরের অভিনেতা। সেই সময় তিনি পরিচালক লোকেশ কানগরাজের কুলি ছবির শুটিং করছিলেন দক্ষিণের থালাইভা। যন্ত্রণা বাড়ায় ওই রাতেই তড়িঘড়ি তাকে ভর্তি করানো হয় চেন্নাইয়ের প্রথম সারির একটি হাসপাতালে। এছাড়াও আগে থেকে 1 অক্টোবর বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষার শিডিউল করা ছিল। 10 বছর আগে রজনীকান্তের কিডনি প্রতিস্থাপন করা হয়, যার ফলে মাঝে মধ্যেই তাকে ডাক্তারের নজরে থাকতে হয়। বেশ কিছু নিয়ম মাফিক পরীক্ষাও করাতে হয়। অস্কারে এবার ভারতের অফিসিয়াল এন্ট্রি লাপাতা লেডিস। ইউকের তরফ থেকে আবার পাঠানো হয়েছে শাহানা গোস্বামী অভিনীত সন্তোষ সিনেমাকে। এছাড়াও রয়েছে দ্য ওয়ার্ল্ড ইজ ফ্যামিলি। এরই মাঝে অস্কারের জেনারেল ক্যাটাগরির জন্য লড়াই শুরু বাঙালি পরিচালক অনিক চৌধুরীর দ্য জেব্রাস ডার্ক স্টার ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার, সারিব হাসমি ও উষা বন্দ্যোপাধ্যায়। ফ্যাশন জগতে এআই কে কেন্দ্র করে তৈরি দ্য জেব্রাস ছবির ট্রেলার লঞ্চ হয়েছিল কান চলচ্চিত্র উৎসবে। অথচ এই সিনেমার জন্য প্রযোজক পাচ্ছিলেন না অনেক। জানান, কলকাতার অনেক দুয়ারেই ঘুরেছেন তিনি, কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি। শেষে কেরলের প্রযোজক অখিল ও আসিক মুরলি এগিয়ে আসেন। শুরু হয় শুটিং। কলকাতার চিনেপাড়ায় শুটিং করেছেন অনেক। পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, আর পুজো মানেই নতুন সিনেমা। এবারের পুজোয় মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি টেক্কা। ইতিমধ্যে মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার, আর দর্শক মহলেও বেশ সাড়া ফেলেছে ছবিটি। তার একটা কারণ, জুলফিকারের পর ফের টেক্কায় দেব সৃজিত জুটি, আবার সৃজিতের ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়। এসবের মাঝে এবার নতুন খবর সামনে এলো। আগে থেকেই খবর ছিল যে টেক্কার পরে মুক্তি পাবে সৃজিতের নতুন ছবি সত্যি বলে সত্যি কিছু নেই। এবার সম্প্রতি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কে নিয়ে সেই ছবিরই ডাবিং সেরে ফেললেন সৃজিত। পরিচালকের এই ছবিতে এক ফ্রেমে দেখা যেতে চলেছে অর্জুন চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, অনির্বাণ চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো অভিনেতাদের। আগমনী তিলোত্তমার গল্প মুক্তি আপাতত স্থগিত রাখলেন প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্না হালদার। আগামী 2 অক্টোবর ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল, তবে বর্তমান যা পরিস্থিতির প্রেক্ষাপটে সেই সিদ্ধান্ত বদল করা হলো। আরজি করের মতো স্পর্শকাতর ইস্যু নিয়ে তৈরি হচ্ছিল এই শর্ট ফিল্ম। এই ছবিটি নিয়ে চর্চাও চলছিল বহুদিন ধরে। অভিনেত্রী রাজন্না হালদার এবং পরিচালক প্রান্তিক চক্রবর্তী
দুজনেই তৃণমূল ছাত্র পরিষদের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ছবিটি ঘিরে বিতর্ক শুরু হতে দল তাদের এই দুই পদ থেকে সাসপেন্ড করেন। এরপর এই বিষয়ে প্রান্তিক রাজন্যা ভাবনা চিন্তা করেন। তারাও মনে করেন যে এমন স্পর্শকাতর বিষয় নিয়ে তৈরি ছবি রিলিজ করা সমীচীন হবে না। সোমবার দুপুরে প্রান্তিক রাজন্যা তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে চিঠি দিয়ে লিখিতভাবে জানিয়ে দেন সামগ্রিক পরিস্থিতি বিচার করে আগমনী তিলোত্তমার গল্প ছবির মুক্তি তারা স্থগিত দিয়ে রেখেছেন। অর্থাৎ 2রা অক্টোবর যে ছবিটি রিলিজ করার কথা ছিল সেদিন তারা সেটা করছেন না। হ্যাক হলো রাজ চক্রবর্তী ফেসবুক অ্যাকাউন্ট। মঙ্গলবার সকালে আচমকাই জানা গেল পরিচালকের অ্যাকাউন্টে তার নাম ইংরেজির পরিবর্তে বিদেশি ভাষায় লেখা। তবে মান অন্য ভাষাতে থাকলেও পেজটির বায়োতে যাবতীয় তথ্য ইংরেজিতেই লেখা রয়েছে, যা স্পষ্ট রাজেরই পরিচয় দিয়েছে। তবে চিন্তার বিষয় হলো এখানে শুধু একটি প্রোফাইলের কথা হচ্ছে না, আরও 3টি প্রোফাইল আছে। রাজের কথায় গত বেশ কয়েকদিন থেকেই তার প্রোফাইলে সমস্যা দেখা দেয়, কিন্তু তার প্রোফাইলগুলো যে হ্যাকারদের হাতে সেটা তিনি বুঝতে পারেননি। ইতিমধ্যেই কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় রাজ অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি ফেসবুক কর্তৃপক্ষকেও বিষয়টি জানিয়েছেন। পরিচালকের কথায়, আমাদের তরফে যা যা পদক্ষেপ করা সম্ভব আমরা করেছি, এখন উত্তরের অপেক্ষায় রয়েছি। পুজোর আগেই ঘটল দুর্ঘটনা। স্বামীকে হারালেন সুভদ্রা মুখোপাধ্যায়। জানা গিয়েছে সোমবার তার স্বামী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শোনা গিয়েছে সোমবার সম্ভবত ঘুমের মধ্যে সুভদ্রা মুখোপাধ্যায়ের স্বামী ফিরোজ হৃদরোগে আক্রান্ত হন। সকলেই অগোচরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। জানা গিয়েছে কর্মসূত্রে আহমেদাবাদে থাকতেন ফিরোজ, সেখানে তার ব্যবসা ছিল। ফাঁকা সময় পেলেই দুজনেই চলে যেতেন দুজনের কাছে। গত শনিবার ফিরোজ শহরে এসেছিলেন, রবিবার তার কাটে বন্ধুদের সঙ্গে, কিন্তু সোমবারই এমন দুর্ঘটনাটি ঘটে। টলি হলি বলি এখনকার মতন এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।